পারফেক্ট পুডিং কাকে বলে জানেন? পুডিংটা আপনি যেমনভাবে স্লাইস করবেন ঠিক ওই রকম থাকবে এবং কাউকে সার্ভ করতে গেলে ভেঙে যাবে না, বা আপনি উঠিয়ে হাতে খেতে গেলে একদমই ভেঙে যাবে না। একদম ক্রিমি একটা টেক্সচার থাকবে এবং সঠিক ফ্রিজিং করা থাকবে। অনেক সময় পুডিং হয় একদমই নরম তুলতুলে এবং একদমই হাতে ধরা যায় না, সেটা কিন্তু পারফেক্ট পুডিং না। ঠিক আছে, বড় বড় রেস্তোরাঁ এবং বাফেটেও দেখবেন যে ওরা কিন্তু এত নরম বা এত তুলতুলে বানায় না, যেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না বা কোনো গেস্টকে সার্ভ করা যাবে না। এমন অনেক সময় হয় যে এত বেশি নরম হয়, আমাদের একটা ভালো ফ্রিজিং করা থাকে না, তার জন্য মানুষকে দিতে গেলেও এটা ভেঙে পড়ে যায়, সাথে কেউ হাতে নিলেও সাথে সাথে ভেঙে যায়। ওইটা কিন্তু একটা পারফেক্ট পুডিংয়ের নমুনা না। পারফেক্ট পুডিং এমন হবে যে আসলেই হাত দিয়ে ধরা যাবে এবং খুব সুন্দরভাবে খেতে পারবে। যেহেতু বাফেট বা ভালো ভালো রেস্তোরাঁয় কিন্তু অনেক মিটিং হয় বা অনেক গেস্টদেরকে দেওয়া হয়, তাই ওটা কিন্তু পারফেক্ট হয়। আর আপনি পুডিংটা কতক্ষণ ফ্রিজিং করছেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। পুডিংকে যদি ফ্রিজিং করা হয় একদম পারফেক্টলি এবং সুন্দর মতো, তাহলে পুডিং কিন্তু একদম পারফেক্ট হয়, খেতে এবং দেখতে আসলেই অসাধারণ হয়। আমি এগুলো বলতে পারছি কারণ হলো আমি আমার জীবনে মাশাআল্লাহ অনেকবার পুডিং বানিয়েছি, তাই পুডিংয়ের বিভিন্ন রকম আমি জানি। আর একটা বিষয় হলো আবার কে কীরকম খায় এবং আপনার পরিবার কেমন খায়, সেটাও একটা ব্যাপার। অনেকে আবার অনেক বেশি নরম খায়, এমন নরম খায় যে হাত দিয়ে উঠানো যায় না, বাট আলহামদুলিল্লাহ আমি এভাবেই বানাই, সকলে পছন্দ করে।